এই বলো কিচ্ছু হয়নি, দেখো কেটে দিচ্ছি, দেখো বাবা বাড়ি পাঠিয়ে দাও। বাবা কিচ্ছু হয়নি, অথচ ইস দেখো চলবে না। ওরা জবা তুলতে গেছে, বলছে গাছ উল করছে, মশা কামড়াচ্ছে, তোমাদের এরকম হচ্ছে নাকি? না এরকম হচ্ছে না? প্রচণ্ড ঘাস হয়ে গেছে। ঘাস মারা আজকে দিয়েছিস? জমিতে কষার পাতাও হয়ে গেছে, পাতাগুলো কাটতে হবে। এমনি তো মানুষ দেখা যাচ্ছে না। আরে এমন একটা জিনিসে এদিকে বৃষ্টি মাথায় কাটা যাবে না, বৃষ্টি মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনি কাটা যাবে না, চুল কবে তো না বুঝতে কথা গাছের জলে কাটতে কাটতে বৃষ্টি আসলো, সে একরকম মাল মনে হচ্ছে কম হয়ে গেছে কমে গেছে বর্ষার কারণে। নেই খুব কম, এই একদিকে আছে। বাবারে বাবারে কি বৃষ্টি! কই মাল কই? মাল কাট কাট। ওটা গায়ে কুড়ে পড়ে যাবেন না? আকাশে যা বৃষ্টি হচ্ছে। ছোট থাক তালি। ওইটা কি পোকা মেরিছে নাকি? ছোট হয়ে গেছে, দাও কেটে দাও। হ্যাঁ জ্বালা আছে বন্ধু, জ্বালা আছে, জ্বালা আছে বন্ধু। এটা এটা নিবি না? কোনটা? ওইটা না ছোট তাই, একটু বড় হোক দেখি। কিন্তু মালটা তো বেকাই দিয়েছে। মাল খাওয়ার খাপে যাবে এ মাল চলবে না, খাওয়ার খাবে নাকি? হ্যাঁ এগুলো দেখাচ্ছে মানুষকে, ফুল কাটবে, সেই ফুল জলে গলবে, সেই ফুল ছোয়াবে, সেই ফুলে আবার রং করবে তো, আবার আলতা দেবে। হ্যাঁ তারপরে ড্রপারে ভরবে, ড্রপারে ভরার পরে এবার পটলের ফুলি কিভাবে দেবে, ফুলি ফুলি দেবে, হ্যাঁ দেখাতে মানুষের দেখাতে হবে। দেখ শুধু বসে বসে খালি হবে না, গাছের ডোগাগুলো কিন্তু ভালো ডোগা ছিল রে। ডুবা লেখে গাছের ফল হবে না, আর কত দিকে দৌড়বো নাকি? সেই গাছের ফল হবে না। ও একজন আসছে, গভীর জঙ্গল ঘাপাই, সাবধান কিন্তু। এর মধ্যে সত্যি তাই, আমি তো পাপড়ি তাকাই রইছি, সে তো বুঝতে পারি। কই তুমি একটা পাওনি তো? কই পাইনি এসেছে এই জায়গাটা, কিন্তু আমার নজর হচ্ছে নিচের দিকে, আমার কুমড়ো গাছের দিকে নজর নেই। কুমড়ো চাইতে সাপ ফলো করতে হবে। সাপ, হ্যাঁ শুধু আগের দিন একটা হেলি সাপ পড়েছে সামনে, ওই পড়িস এবার সেখান থেকে এখন নজর হয়ে সাপের দিকে, এটা পুষে পুষে ডুবাচ্ছিল দেখেন। হেলি সাপে কিছু হবে না, কিন্তু আতঙ্ক তো লাগে না। আবার এসে দেখে দেখি তো আমি, সেই হেলি সাপকে কি সাপ আমি কি করে বসবো, আমি তো আগে দৌড়ে নেবো। হেলি সাপ বৃষ্টিতে পুরো গা ভিজি গেছে বাবা, বিরক্তকর কাজ। কিন্তু চাষি মানুষের রোদ বৃষ্টি দেখতে গেলে তো চলবে না, মানে নিহাতি যখন আর কাজ করার মতন থাকবে না বৃষ্টির জন্য, তখন বাড়ি থাকতে হবে। হ্যাঁ এটা খুব সুন্দর। এখন কি পিস হিসেবে বিক্রি হচ্ছে না ওজনে? আমাদের সব পিস পিস? ও পিস কত এখন? 10 টাকা? 10 টাকা দিচ্ছে, 7 টাকা 8 টাকা আনতে 7-8 টাকা, ভালো। এটা কি ক্রাক? খারাপ। এই যা সার হয়ে যাক। বাবুদের কি মাল চলবে না? কোনো দাগ দাগ মাল চলবে না, কোনো এ চলবে না, ফ্রেশ মাল দিতে হবে। একদম ফ্রেশ মাল দিতে হবে, দাগ দাগ চলবে না, বেকা চলবে না। না ওগুলো কি চাষিরা খাবে? হ্যাঁ প্লেন দিতে হবে। বাড়ির মানুষরা খাবে, চাষের যে যারা চাষ করে তাদের পরিবাররাই খাবে ওইগুলো, যারা তৈরি করছে তারা খাবে। তাহলে আমরা কি ভালো কিছু খাবো না নাকি? ভালো কিছু খাওয়া আমাদের পয়সার জন্য সব কিছু দিতে পারবে।
নেই। আমাদের পয়সার জন্যই ভালোটা আমরা খাবো না। ভালোটা বেশি দে, খারাপটা খেতে। কোনটা বেকা কোনটা পোকা, হ্যাঁ, পোকা বললে হবে না, কানা কুজো। কানা কুজো। হ্যাঁ, অবশ্য কানা কুজোগুলো খাওয়াই ভালো, বেটার। হ্যাঁ, কারণ ওতে তেল পড়ে না বেশি, মানে বিষ পড়ে না, ওগুলো কিন্তু খাঁটি মাল। বাবুরা তো তা বলবে না। কিন্তু বাবুরা তা বুঝবে না, বাবুদের দরকার চকচকি পরিষ্কার ফ্রেশ। চেক নাই মাল। হ্যাঁ, একদম চলচ্চিত্র জগতের প্রসেনজিতের মতন। এই যে এখন এই যে একটা মাল, এই পিঠও খারাপ, এই পিঠও খারাপ, দুই পিঠই খারাপ। এই যে পুরো 7 টাকা লস। হুম, এই যে এইটা কি দেখেন বলো তুমি, কেউ কেনে অথচ এই বলো কিচ্ছু হয়নি, দেখো কেটে দিচ্ছি, দেখো বাবা বাড়ি পাঠিয়ে দাও। বাবা দেখো, কিচ্ছু হয়নি অথচ ইস, দেখো, চলবে না, চলবে না একদম। কিচ্ছু হয়নি অথচ ওই যে ওই কিচ্ছু দাগের জন্য। সেই জায়গায় সরে গর্ত করি। এটা কি হয়েছে? ওটা তো ভালো, এটা চলে যাবে। একদম ফিটিং মাল, প্রসেনজিতের মতো। প্রসেনজিৎ এখন তুবড়ি গেছে। তুবড়ি গেছে? না না, হ্যাঁ, ও রান্না কোনো ভাত বা রান্না জাতীয় কিছু খায় না। কি খায় ও? ও খায় এখন বলছে, ডাইরেক্ট আর বলছে না, বলছে যেগুলো রান্না হয় না সেইগুলো আমি খাই। তাহলে বুঝি নাও, ফল টল খায়। ফলটাল এইসব। হুম, তো ও খেয়ে কি ওর ওর এখন তুবড়ায়নি, হ্যাঁ হ্যাঁ, তা ভেবি না, আমরা তুবড়ি গেছি। তা সে খায় কি করি, থাকে কি করি, আমি তো সেটাই বুঝবে। বয়সের আর কি করবে? কাটো কাটো, তোমার মাল কই? এই সেই একটা দেখাইলে আর দেখাতে পারছো না। আমি ঘুরতে আইছি। ঘুরতে আইছে, হ্যাঁ। ৭৭ মানে 23 আর 26 কোথায়? কোন ব্যাগ নিয়ে? এই জায়গায় গেছে। এ তুমি ও ভাই ঘুরিয়ে এসো, একটা ভাই আছে না, হ্যাঁ, ঘুরিয়ে এসো। এ মাল সাজাই ফেলুক। ঠিক আছে ঠিক আছে। আরে এই দিন কি বিশ্বনাথ দেখি বালতিতে করে জল এনেছে। এই ধরছে। হ্যাঁ, আমি মাল দেখে বুঝলাম ধোয়া। আমি বলছি ধরছ কেন? বলছে আর বলিস নে ভাগ্নে, সে এত পরিমাণে পিন বেরিয়েছে, আটা আটা হয়ে গেছে। বাড়ির সামনে ব্যাগে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আমি মাল দেখে বললাম ধোয়া মাল। সব ধুইছে তো, ধোয়া মালি। মানে সামান্য এরকম গায়ে আটা থাকলেও চলবে না, হ্যাঁ, দেখতে খারাপ লাগবে। দেখতে খারাপ লাগবে, আটা থাকলেও চলবে না। ঘাস কেটে নিয়ে হয়ে গেছে সব। দোকানে বুঝলো তো। এই ড্রেনের মুখগুলো তো ছাও, যদি একটু মাটি বেশি দিয়ে দাও তাহলে এই নালার জল আর ওই জমিতে উঠবে না। চলো হাঁটতে হাঁটতে যাবি? চল 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 চল, কই তো সাইকেল কই? হ্যাঁ, তাহলে আমি একটু ধরে দিচ্ছি। ওইটা থেকে দেবো কোথায় না? মনে করলাম বক নিয়ে আসবে, যাবে। এ মাল গুণা হয়েছে নাকি? না না, এইবার দিয়ে যখন নিয়ে হবে তখন গুণা হবে। ভাবো সাজাবো।